নবী আমার যখন দুনিয়া আসলেন এতিম অবস্থায় আব্বা খারাপ হয়ে আসলেন। আল্লাহ নবী দুনিয়ায় মায়ের গর্ভে আসলেন 6 মাস, তখনই আমার নবীর আব্বাজান দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। দুনিয়া আসার পরে 2 সপ্তাহের মতো কম বেশি আম্মাজান হযরতে আমেনার কাছে ছিলেন। 2 সপ্তাহের ব্যবধানে 2 সপ্তাহ কম বেশি মায়ের কাছে থাকার পরে হ্যান্ডওভার হয়ে গেল দুধ পানের জন্য হযরতে আম্মাজান হালিমাতুস সাদিয়ার কাছে আমার নবীকে দিয়ে দেওয়া হলো। আমি শিক্ষণীয় একটা বিষয় তুলে ধরার জন্য সংক্ষিপ্ত আকারে বলছি, ঘটনাগুলো বললে অনেক বিস্তারিত টেনে টেনে বলা যাবে। আজকে যেহেতু আমার আলোচনার প্রথম পর্বই হলো, আমরা সকলেই দাবি করি নবীর ভালোবাসি। মদখোর, সুদখোর, জেনাখোর, চোর, ডাকাত, ঘুষখোর, লম্পট, বদমাইশ, অর্থাৎ যত রকম মানুষ আছে সমাজে, যারাই মুসলমান বলে দাবি করি, কেউ মুখ থেকে বলে না যে নবীকে ভালোবাসি না। তাহলে প্রকৃত ভালোবাসাটাকে এটা বোঝানোর জন্য আমি একটা বিষয়টাকে ক্লিয়ার করব। এই জন্য আমি আলোচনাটাকে একটু শর্টে বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরছি। যদি ঘটনা বলা আমার উদ্দেশ্য হয় তাহলে টেনে টেনে খুব বিস্তারিত বলা যায়। আমাদের উদ্দেশ্য একটা বিষয় বোঝানো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন একটু ক্লিয়ার করে দেই প্রকৃত ভালোবাসা কাকে বলে, এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দেই। নবী আমার 2 সপ্তাহের মতো আম্মাজান হযরত আমেনার কাছে ছিলেন। 2 সপ্তাহ পরে দুধ পানের জন্য দিয়ে দেওয়া হলো আম্মাজান হালিমাতুস সাদিয়ার কাছে। 4টে বছর আম্মাজান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে লালিত পালিত হলেন। 4 বছর পরে নবী আমার আবার পুনরায় মক্কা জমিনে মামেনার কাছে ফিরে আসলেন। 4টে বছর পার হয়ে আল্লাহ নবী যখন মামেনার কাছে আসলেন, মিঠি মিঠি মুখে কথা বলতেন, মা 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 বলে ডাকতেন। আম্মাজান আমেনা যেমন খুশি হতেন, মিঠি মিঠি মুখের মধুমাখা সুরে মা বলা ডাকটা আমার রাসূলুল্লাহ জমানের মা বলা ডাকটা মামেনার হৃদয়ে যেমন ঠান্ডা হয়ে যেত, অমনি চোখ থেকে পানি ঝরত, মনে পড়ে যেত আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ তিনি যদি হাতে থাকতেন, এমন একটা সোনার মানিক বাচ্চাকে পেয়ে না জানি তিনি কত বেশি খুশি হতেন। এমনি করে আমার নবীর আরো একটু বড় হতে লাগলেন। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 6 বছরের মতো। মক্কা জমিনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় মশগুল হয়, আল্লাহ নবী তাদের সঙ্গে খেলাধুলায় মশগুল হয়ে যায়। সূর্যাস্তমিতর পূর্ব মুহূর্ত, সূর্য ডুবো ডুবো অবস্থা, কিছু মানুষ গিয়ে দাঁড়িয়ে যায়। ওই মানুষগুলোকে দেখে আমার রাসূলুল্লাহর খেলা যারা সাথী সঙ্গে ছোট ছোট বাচ্চাগুলো, এক বয়সী সমবয়স্ক বাচ্চাগুলা, ওই ব্যক্তিগুলাকে দেখে আব্বা আব্বা বলে ছুটে যায়। বাচ্চাদের গায়ে ধুলাবালি লেগে থাকে, ধুলাবালি মাখা বাচ্চাগুলাকে তারা অমনি করে বুকে জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমা খায়। বাচ্চাগুলাকে কোলে উঠিয়ে নিয়ে ঘরের দিকে চলে যায়। আল্লাহ নবীর মনে হয় দুনিয়ায় আব্বা বলে একজন হয়, আব্বা বলে একজন থাকে, ওরা তো সবাই আব্বা বলে ডাকে। আমার সাথী সঙ্গীদের তো আব্বা বলে একজন আছে, তারা খেলা করলে ধুলাবালি ঝেড়ে দিয়ে ধুলা মাখা বাচ্চাগুলোকে কোলে তুলে আদর করে। আমাকে কেন কেউ নিতে আসে না? আমার কেন কেউ আব্বা, আমাকে কেন কেউ সান্ত্বনা দেয় না? কেন আমাকে কেউ কোলে তোলে? তাহলে আমার আব্বা কোথায়? আল্লাহ নবীর এই অনুভূতিটা, চোখ ভরা পানি, অমনি মনটা খারাপ করে আম্মাজান হযরতে আমিনার কাছে চলে আসলেন। চোখ দুটা ছলছল করে, চেহারা মোবারকটা মলিন হয়ে গেছে। 6 বছরের বাচ্চা। আল্লাহ দয়াময় আমার আপনার নবীর চেহারা মোবারককে এত সুন্দর করেছিলেন। আমার রাসূলুল্লাহ চেহারা মোবারকের দিকে দেখলে খোদা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চার কান্না, মা আমেনার হৃদয়টা বিগলিত হয়ে চোখ থেকে পানি আসতো। কাঁদতে কাঁদতে বাড়ি এসে মা আমেনাকে বলছে, মা
আমার কি আব্বা বলে কেউ নেই? আমার সাথী সঙ্গীরা খেলা করে, তাদেরকে তার আব্বাগুলো এসে কোলে তুলে নিয়ে যায়, আমাকে কেন কেউ আনতে যায় না? মামেনা ভাবতেন আমার এই বাচ্চাকে সোনার মানিককে আমি কি করে বোঝাবো যে তোমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। বারবার সান্ত্বনা দিতেন, যখনই আব্বার খোঁজ করতেন যে তোমার আব্বার কাছে একদিন নিয়ে যাব। বেশ, আমার রাসূলের 6 বছর মতো বয়স, নবীজির দাদু আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, যেহেতু বৌমা মা আমেনা নবীজির দাদু আব্দুল মুত্তালিবের সম্পর্কের বৌমা, স্বামী মারা যাবার পর থেকে শ্বশুরকে গার্জেন হিসেবে মানতেন এবং আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে ছিলেন মা আমেনাকে একদিকে যেমন বৌমা মনে করতেন, অপরদিকে নিজের মেয়ের মতো করে স্নেহ করতেন, দায়িত্ব নিয়ে সমস্ত কিছু সামলাতেন। তো বললেন, আব্বাজান আমার বাচ্চার 6 বছর মতো বয়স হয়ে গেল, আর এই 6 বছরের ব্যবধানে আমি সেই মদিনা শরীফে আমার বাপের বাড়িতে যাওয়া হয়নি। যেহেতু আমার স্বামী ইন্তেকাল করেছেন, বাচ্চাটা বারবার বলে যে আব্বার কাছে একবার যাব, আমার আব্বা কোথায়, ওর আব্বার কবরটাকে একটু দেখে নিয়ে আসবো। সেই সময় আব্দুল মুত্তালিব বললেন, বৌমা আপনি যেতে পারেন, একাকে ছাড়বো না, তো দাসী উম্মে আয়মানকে আপনি সঙ্গে করে নিয়ে যান। উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে আমার নবীর আম্মা জান আমেনা আমার রাসূলকে নিয়ে নবীজির নানার বাড়িতে মদিনা শরীফ আসলেন। এসে খবর পেলেন, এক তো স্বামী হারা, আবার বাপের বাড়িতে এসে খবর পেলেন তার আব্বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। একটা মেয়ে সবে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আল্লাহ গর্ভে সন্তান দিলেন, স্বামী চলে গেলেন 6 মাস গর্ভবতী অবস্থায়, একটা বাচ্চা হলেন এতিম অবস্থায়, তারপরে নিজের জন্মদাতা বাপের মৃত্যুর খবরটা, এটা তার কাছে বড় কষ্টের আর বেদনা ছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, নবী আমার আম্মা জান আমেনার সঙ্গে নানার বাড়িতে গেলেন। নানার বাড়ি গিয়ে দেখলেন নানা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আম্মা জান আমেনা কেঁদে কেঁদে দিন রাত পার করতেন। বেশ কিছুদিন অবস্থান করার পরে আমার কথা দিয়ে গিয়েছিলেন শ্বশুরের সঙ্গে আমার রাসূলকে নিয়ে তিনি পুনরায় মক্কার জমিনে ফিরে আসবেন। আমার নবীকে নিয়ে ফিরে আসার সময় তার স্বামী আমার রাসূলুল্লাহর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের কবরটাকে অনুসন্ধান করতে লাগলেন। খোঁজাখুঁজি করে মাকামে আবুয়া নামক জায়গায় আমার রাসূলুল্লাহর আব্বা জানের কবরের ধারে এসে দাঁড়িয়ে গেলেন। ওই জায়গায় দাঁড়িয়ে চোখের পানি আর ধরে রাখতে পারেন না, দুটা চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। আমার রাসূলুল্লাহ 6 বছরের মতো বয়স। আম্মা জান আমেনা বলেন, ও বাবা মুহাম্মদ, ও আমার সোনার মানিক, তোমার আব্বা দুনিয়াতে নাই, তুমি গর্ভে থাকা অবস্থায় তোমার আব্বা জানকে আল্লাহ দুনিয়া থেকে ডেকে নিয়েছেন। তুমি বারবার বলো আব্বা কোথায়, এটাই তোমার আব্বার কবর। দার নবী মার নবী আমার আব্বা জানের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, মিঠি মিঠি মুখে আব্বা। নবীর নুরানি চোখ থেকে পানির টুসা গড়িয়ে গড়িয়ে যায়। আব্বার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে চোখের পানি ফেলেন। আম্মা জান আমেনা কাঁদেন, উম্মে আয়মান কাঁদেন, আমার রাসূলুল্লাহ কাঁদছেন, আব্বা আব্বা বলে ডাকছেন। আমার নবীর কান্নার আওয়াজে মনে হয় মরুভূমির পাহাড় বাতাসগুলো নিস্তব্ধ হয়ে যায়। আল্লাহ আমার নবীর কপাল, আমার নবীর নসিবটাকে এমন করেছিলেন। এমন সময় মা আমেনার বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। উম্মে আয়মানকে বললেন, ও উম্মে আয়মান, আমার শরীরে বড় যন্ত্রণা হচ্ছে, একটু আমাকে পানি দেন। পানি পান করালেন। উম্মে আয়মানকে বললেন, আমার মনে হয় আমি মারা যাব, তবে আমি যদি মারা যাই আমার বাচ্চাটাকে তার দাদু আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দেবেন। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে নবী আমার আব্বা জানের কবরের ধারে দাঁড়িয়ে কাঁদছেন। এমন সময় আল্লাহ পাক আমার নবীর আম্মা জানকে ডেকে নিলেন। নবীজির আব্বা জানের কবরের ধারে আমেনা জমিনে লুটিয়ে পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। 6 বছরের বাচ্চা
আব্বার কবর দেখতে গিয়ে মাকে হারাবেন, আমার নবী তিনি বুঝতে পারেন নাই, কান্নাকাটি করে আব্বাকে ডেকে কোনো সাড়া পেলেন না। এবারে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদেন। দাসী উম্মে আয়মান বুঝতে পারছেন আম্মা জানা আমেনা ইন্তেকাল করেছেন, আমার রাসূলুল্লাহকে কি বলে সান্ত্বনা দেবেন। ওই দিনটা ছিল আমার নবী জীবনের বড় কষ্টের দিন। মা আমেনা ইন্তেকাল হয়ে গেলেন। ওই জায়গায় উম্মে আয়মান ওই এলাকার মানুষের সাহায্য নিয়ে মা আমেনাকে আমার রাসূলুল্লাহর আব্বাজান আব্দুল্লাহ হুজুরের কবরের পাশে দাফন করে আমার নবী ওখানে মা হারা আব্বা হারা হয়ে এতিম হয়ে ঘরে ফিরলেন। আমার রাসূলুল্লাহ এতিম হয়ে গেলেন। নবীজির দাদু আব্দুল মুত্তালিব এই 6 বছরের আমার রাসূলের এতিম নবীকে তিনি তানার কোলে উঠিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। আমার নবীর এই জীবন এতিম অবস্থায় আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব এত বেশি ভালোবাসতেন, যেহেতু আব্বাও নেই মাও নেই, এই বাচ্চাটাকে এমন ভাবে আগলে রাখতেন, কোনো কষ্ট দিতেন না। নবীজির দাদু আব্দুল মুত্তালিবের বয়স তখন বেশি হয়ে গেছে। মনে মনে করতে লাগলো যে আমি তো সারা জীবন দুনিয়ায় বাঁচবো না, এখন আমার যা বয়স আর শারীরিক যে অবস্থা, যদি মারা যায় এই এতিম বাচ্চাটাকে কে দেখবে। নবীজির আব্বাজানরা ছিলেন মোট 10টা ভাই। কটা ভাই? মোট 10টা ভাই। তো তিনি ছিলেন তদানীন্তন সময়ের কাবা শরীফের মতোয়াল্লি, কুরাইশ বংশের একজন নামকরা নেতা। তানার জ্ঞান বিচক্ষণতা, তানার চিন্তা চেতনা অনেক পবিত্র, স্বচ্ছ এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ছিল। যেহেতু নবীজির আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেলেন, আর বাকি চাচারা কজন আছেন? 9 জন। বাকি চাচারা 9 জন। এই 9টা ছেলেকে ডেকে বললেন, আমার তো বয়স হয়েছে, আমি যদি মারা যাই তাহলে আমার এই এতিম পোতাকে, দাদু ভাইটাকে, আমার রাসূলকে দেখিয়ে বলছেন এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে। নবীজির চাচারা 9টা ভাই বলতে লাগলেন, আব্বাজান আপনি কেন চিন্তিত হচ্ছেন? আমরা এখন 9টা ভাই বেঁচে আছি, ওর 9টা চাচা বেঁচে আছেন, একটা এতিম ভাইপোকে দেখতে অসুবিধা হবে না, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমার আপনার মতো মানুষ হলে বলতাম ঠিক আছে, 9 জন আছে, দেখে নেবে। নবীজির দাদু আব্দুল মুত্তালিবের বিচক্ষণতা দেখুন। তিনি বললেন যে তোমাদের এই কথা আমি সন্তুষ্ট না, আমার ইচ্ছা হচ্ছে এই 9 জনের মধ্যে যে কোনো একজন দায়িত্ব নিক। তার কারণ কোন এক ব্যক্তি যদি, আমার কোন একটা ছেলে যদি পরিপূর্ণ দায়িত্ব না নেয়, একটা সময় গিয়ে ঠেলাঠেলি হবে। একজন ভাই বলবে আমি দেখিনি তো কে, চারও ভাই আছে ও কেন দেখে না। আর একজন বলবে যে আমি দেখছি ও কেন দেখবে না। বাচ্চাটা একবার এর কাছে, একবার ওর কাছে, আর একবার অন্যজনের কাছে, কেউ দেখবে কেউ দেখবে না, ঠেলাঠেলি হবে। আল্লাহর নবীকে দেখিয়ে বললেন যে আমি চাইছি যে আমার এই এতিম পোতাটাকে যে কেউ একজন দায়িত্ব নিক। নবীজির চাচাদের মধ্যে একটা চাচার নাম হলো আবু তালেব। একটা চাচার নাম আবু তালেব। এই চাচা আবু তালেব আবার আলী রাদিয়াল্লাহু আনহু আব্বাজান হযরত জাফর ইবনে আবু তালেব। আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটা ভাই ছিলেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ তিনি একজন বড় মাপের সাহাবীও ছিলেন, নবীর বংশধরও ছিলেন। কথা কি বুঝতে পারছেন? এই নবীর আপন চাচা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু আনহু আব্বাজান। তো আবু তালেব বলল যে আব্বাজান আপনি চিন্তা করবেন না, এই বাচ্চাটা যতদিন আপনি হায়াতে আছেন আপনি দেখভাল করছেন, আপনার ইন্তেকালের পরে পুরো দায়িত্বটা আমি নেব, কারোর দেখভাল করার প্রয়োজন হবে না। আল্লাহর নবীর দাদু একটু শান্ত হলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন যে তানার যা বয়স হয়েছে তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তুটা একটু মনে করিয়ে দেই। প্রথমে আমি বোঝাতে চাইছি প্রকৃত নবীর ভালোবাসা কাকে বলে। তার কারণ হলো বর্তমান সময়ে মদখোর, সুদখোর, বেনামাজি, জেনা ব্যভিচারকারী, দুনিয়া জুলুম অত্যাচারকারী যত মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, সে যতই বড় পাপে লিপ্ত হয়ে থাকুক, সকলেই বলে নবীকে ভালোবাসি। তাহলে প্রকৃত ভালোবাসাটা কি? প্রকৃত ভালোবাসা কখন ভালোবাসায় পরিণত হবে এটাই বোঝানো আজকে দরকার আছে না নেই? এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি দৃষ্টান্ত স্বরূপ বিষয়গুলোকে একটু ক্লিয়ার করছি। আল্লাহ নবী দাদুজান আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আমার নবীর বয়স তখন 8 বছর। দাদুর আদর, মায়া, মমতা
আমার আপনার নবী তো আর নবী নসিবে বেশি দিন হয় নাই। আমার নবীর দাদু ইন্তেকাল হয়ে যাবার পরে নবীজির চাচা আবু তালেব আমার রাসূলুল্লাহর দায়িত্বটা নিজে গ্রহণ করলেন। এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। 8 বছর বয়স থেকে আল্লাহর নবীর চাচা আবু তালেব এত মহব্বত করতেন, নিজের কষ্ট পরিশ্রম করা রোজগার দিয়ে আমার নবীকে লালন পালন করতে লাগলেন। আমার নবী 8-9 বছরের বাচ্চা চাচা যান আবু তালেবের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। তানার একদিক থেকে একটু বিবেচনা করে যদি দেখা যায়, তিনি আমার নবীকে তানার ইনকাম রোজগার দিয়ে, তানার কষ্ট মেহনতে পয়সা দিয়ে আমার নবীকে খাইয়ে তিনি লালন পালন করছেন। একই বিছানায় আমার রাসূলুল্লাহকে নিয়ে আমার নবী চাচা জানের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। বলুন তো, চাচা জানের সঙ্গে ভালোবাসা বেশি ছিল না কম ছিল? বেশি ছিল না কম ছিল? আমরা কি পেরেছি আমাদের কষ্ট করা মেহনত করা পয়সা আল্লাহর নবীকে একবেলা মেহমানদারি করাতে? আমরা কি পেরেছি? এই সুযোগ কি আমাদের জীবনে এসেছে? আসেনি। অথবা আমরা কি আমাদের নবীর জন্য কিছু পার্সোনাল খেদমত করতে পেরেছি? পারিনি। নবীজির চাচা আবু তালেব নবীজিকে সন্তানের মতো করে লালন পালন করতে লাগলেন। আল্লাহর নবীর বয়স তখন 12 বছরের মতো। মক্কার জমিনের তখনকার মানুষের বেশিরভাগ মানুষের ইনকাম অফ সোর্স ছিল ব্যবসা করা। কি করা? ব্যবসা করা। অর্থাৎ আল্লাহ ব্যবসার মধ্যে বরকত রেখেছেন। পৃথিবীতে 10 ভাগ বরকতের মধ্যে 9 ভাগ ব্যবসার মধ্যে রেখেছেন, আর 1 ভাগ সমস্ত কর্মকাণ্ডের মধ্যে রেখেছেন। এই জন্য দেখবেন একটা মানুষ যদি চাকরিজীবীও হয়, চাকরি করে শেষ জীবন পর্যন্ত সুন্দর একটা বাড়ি বানায়, 2-4 বিঘে জমি কেনে। আজকে বর্তমান বিশ্বের মধ্যে সব থেকে ধনী মানুষটা, ওই মানুষটা হলো ব্যবসায়ী। আজকে বর্তমান গোটা বিশ্বের সব থেকে 10 জন ধনী ব্যক্তির তালিকা যদি দেখেন, কেউ চাকরিজীবী না, সব কটা ব্যবসায়ী। এই জন্য আজকে বর্তমান সময়ে এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের যুব সমাজ আর্থিক সংকটে ভুগছে, আর অধিকাংশ মানুষ সুদের রাস্তা বেছে নিচ্ছে না? অধিকাংশ মানুষ সুদের রাস্তা বেছে নিচ্ছে। আপনি একটা সৎ ভাবে হালাল ব্যবসা করুন, ব্যবসাটা যদি ছোট হয়, ওই ইনকাম অফ সোর্সের মধ্যে আল্লাহ বরকত দেবে। যেটা বলুন সুবহানাল্লাহ। তো ব্যবসাটা হালাল ভাবেই করতে হবে, ব্যবসাটা হালাল ভাবেই করতে হবে। তো মক্কার জমিনে তখনকার মানুষের ইনকাম অফ সোর্স ছিল বেশিরভাগ মানুষ ব্যবসায়ী। মক্কার বাজার থেকে মাল কিনে শাম দেশে যখন বিক্রি করত, সিজনে অনেক টাকা লাভ হতো। তখনকার দিনে আজকে যেটা শাম বলে কিতাবে যেটা এসেছে, আজকে সেই শামটা কয়েকটা দেশে বিভক্ত হয়েছে। আজকে যেটা ইসরায়েল, প্যালেস্তাইন, জর্ডান, আপনার লেবানন, সিরিয়া, এই সমস্ত এরিয়াটা পুরো শামের অন্তর্ভুক্ত ছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু প্রকৃত নবীর ভালোবাসা কাকে বলে এটাই আমি বোঝাতে চাইছি। আল্লাহ নবী চাচা যান 8 বছর বয়স থেকে আমার নবীর দায়িত্ব নিয়েছেন। আমার নবীর বয়স 8 বছর। দাদু মারা যাবার পরে আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব নিজের সন্তানের মতো করে আমার নবীকে 4টে বছর ধরে লালন পালন করলেন। এই 4 বছর লালন পালন করে আমার আপনার নবীর বয়স হয়ে গেল কম বেশি 12 বছরের মতো। তখন ব্যবসার সিজন, তখন ব্যবসায়ী মানুষেরা এক জায়গায় হয়ে তারা বলতে লাগলো, এটা উত্তম সময়, এটা ব্যবসার সময়, এই সময় আমরা একবার মালামাল নিয়ে চলে যাব শাম দেশে। তখনকার সময়ে ইঞ্জিন চালিত কোনো গাড়ি ছিল না। তখনকার দিনে উটের পিঠে মাল বোঝাই করে মরুভূমি আর পাহাড় পাড়ি দিয়ে 10 দিন 15 দিন 20 দিনের রাস্তা অতিক্রম করে মরুভূমি আর পাহাড় অতিক্রম করে করে শামে মাল নিয়ে গিয়ে বিক্রি করে বাড়ি ফিরতে কখনো 1 মাসের অধিক, 1.5 মাস 2 মাসের অধিক সময় লেগে যেত। ব্যবসার জন্য দল তৈরি হয়ে গেল, ব্যবসায়ীরা মালামাল কিনে যে জাত তৈরি হয়ে গেল। আমার রাসূলুল্লাহর বয়স তখন 12 বছর। আমার নবী তিনি বুঝতে পেরে গেলেন, আমার নবী শুনতে পেয়েছেন চাচা যান ব্যবসার মাল বিক্রির জন্য চলে যাবে সেই শামে। আল্লাহ নবী এই কথা শোনার পরে নবীজির চাচা আবু তালেবকে বলতে লাগলেন, চাচা যান
আমি শুনেছি আপনি ব্যবসার মাল নিয়ে চলে যাবেন সামদেশে, অনেক সময় লেগে যাবে, 1.5 মাসও যদি লেগে যায়, আমি কার কাছে ঘুমাবো, আমি কার কাছে থাকবো? আপনি যে আমাকে হাত ধরে নিয়ে ঘোরেন, আমি যে আপনার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই, ও চাচা জান, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আল্লাহর নবী চোখের পানি দেখে এতটা বেশি ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহর চোখের পানি দেখে বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ, মন খারাপ করো না, চোখের পানি ফেলো না, শুধু তুমি আমায় ভালোবাসো এমন নয়, আমি তোমার চাচা আবু তালেব, আমি তোমাকে অনেক ভালোবাসি। ও ভাতিজা মুহাম্মদ, কেঁদো না বাবা, চোখের পানি মুছে নাও, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। আমি কথা দিলাম, যদি ব্যবসার মাল নিয়ে সামদেশে যাই, তোমাকে সাথে করে নিয়ে যাব। 12 বছরের বাচ্চাকে সফর সঙ্গী করার কথা দিলেন, ব্যবসার মাল নিয়ে সব ব্যবসায়ীরা তৈরি হয়ে গেলেন, মাল নিয়ে ব্যবসায় যাবে। সকালবেলা আল্লাহর নবীর মনটা খুব খুশি, চাচা জানের সঙ্গে কি করবেন, সামদেশে যাবেন। একটা 12 বছরের বয়সের বাচ্চা চাচা জানের সফর সঙ্গী হওয়া, এটা কি সহজ মনে করছেন? আমরা যদি 1 মাস 2 মাসের জন্য ব্যবসার মাল নিয়ে কোথাও যাবার পরিকল্পনা করি, আমাদের ঘরের 12 বছরের বাচ্চাকে সঙ্গে নেব? আর নিজের বাচ্চাও যদি জেদ করে যে আব্বা আমি যাব, তাকে কি প্রশ্রয় দেব? ধমক দিয়ে বলতাম যে জেদের একটা লিমিট থাকে, বা জেদ করার একটা যুক্তি থাকে, এটা অযৌক্তিক জেদ। কোন রকম ভাবে নিজের সন্তান হলে আমরা নিয়ে যেতে রাজি হতাম না। তারপরে বলবো, আজকে দিনের সফর আর আজ থেকে 1400 বছর আগের সফর, 1450 বছর আগের সফর, এটা একরকম না। কথা কি বুঝতে পারছেন? কারণ তখন তো ইঞ্জিন চালিত কোনো গাড়ি ছিল না, ওই সমস্ত এরিয়াতে প্রচন্ড গরম থাকে। কমিটি ভাইয়েরা, হুজুর এসেছেন, আপনারা একটু হুজুরকে রিসিভ করেন, হুজুরকে রিসিভ করে বসার জায়গা নিয়ে যান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, আমরা একটা সংগঠন করি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব, যার সংক্ষিপ্ত। আপনাদের এলাকারই উজ্জ্বল নক্ষত্র, আমাদের টোনার বাসিন্দা আলহাজ মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর। কমিটি ছেলেরা কোথায়? তো আমাদের হুজুর এসেছেন, একটু তার সম্মানার্থে একটু তাকবীর দেই, নারাই তাকবীর। আর একটু মনে খুলে আওয়াজ দেন, নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ বিশ্বনবী দিবস, নারাই তাকবীর। সম্মানিত ভাইরা, আমি আলোচনা শুরু করেছি, তো হুজুর আসবেন আপনাদের খেদমতে যথাসময় ইনশাআল্লাহ। যাই হোক, আমি আলোচনা করছিলাম, তো একটু বিষয়টাকে ক্লিয়ার করি, সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। তো তখনকার সময়ে মক্কার শহর থেকে শাম পর্যন্ত পৌঁছানো এতটা সহজ ছিল না। কারণ একটা মানুষের, এত তাড়াতাড়ি দেখা হবে বুঝে উঠতে পারলাম না, তো একটা মানুষের সেই সময়ে একটা মানুষের আন্ডারে কারোর 5টা উটের পিঠে মাল বোঝাই, 7টা 10টা উটের পিঠে মাল বোঝাই। এই মালগুলো নিয়ে কোথায় রাত হবে, কোথায় দুপুর হবে, কিভাবে সময় অতিক্রম হবে, এটা একটা বড় কষ্টের সফর, এটা একটা বড়। এবং মাঝে মাঝে আমাদের ওয়েদার খারাপ হলে একটা ঝোড়ো হাওয়া হয় না, আমাদের এই সমস্ত এরিয়াতে ঝোড়ো হাওয়া হয়, পানি হয়, কিন্তু মরুভূমি এলাকায় যখন লোহ হাওয়া হয়, তখন ওই বাতাসের সঙ্গে উত্তপ্ত গরম বালি আর বাতাস মিশে, ওই বাতাসের সঙ্গে বালি মিশ্রিত যে লোহ হাওয়া বলে, ওটা যখন ওঠে, তখন নিজেদের সামলানো বড় কঠিন হয়ে যায়। আর মরু জাহাজ হিসেবে উটকে আখ্যায়িত করা হয়েছে। মরু জাহাজ হলো উট। উটকে আল্লাহ এমন স্পেশালিটি করে বানিয়েছেন, উটের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে তোমরা কি উটের দিকে দেখো না আমি আল্লাহ কিভাবে উটকে সৃষ্টি করেছি। উটের ভিতরে অনেক তথ্য আলোচনা, অনেক বিস্তারিত ভিন্ন লাইন। তো এই উটের ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এই উট যখন লোহ হাওয়া হয়, ও বালির ভিতরে মুখটা ঢুকিয়ে দেয়, বসে পড়ে। এরকম একটা পরিস্থিতি যদি সম্মুখীন হতে হয়, লোহ হাওয়া হয়, এরকম একটা পরিবেশে একটা 12 বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। যদি একটা 12 বছরের বাচ্চার বিবেক, দাবি, জ্ঞান
সে আবদার করে বলতেই পারে, কিন্তু আমরা সময় পরিস্থিতি পরিবেশের দিকে লক্ষ্য করে তাদের সব কথা আমরা মেনে নিতেও পারি না। কিন্তু নবীজির চাচা আবু তালেব এতটাই বেশি ভালোবাসতো যে আল্লাহ নবীর ওই দুফোঁটা চোখের পানি দেখে বলেছিল, বাবা মোহাম্মদ, তুমি যে কাঁদছো কার কাছে থাকবে? তুমি যেমন আমাকে ছেড়ে থাকতে পারবে না, আমি তোমার চাচা এতটা বেশি ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমিও তোমাকে সাথে করে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেদিন ব্যবসার কাফেলা রওনা হবে, ওই ব্যবসার কাফেলার এক একজনের আন্ডারে কারো বা 10টা উটের পিঠে মাল বোঝায়, কারো বা 20টা উটের পিঠে মাল বোঝায়, কারো বা 2-4টে উটের পিঠে মাল বোঝায়। রওনা হবেন, এমন সময় দেখা যায় আল্লাহ নবীর 12 বছরের মতো বয়স, আল্লাহ নবী নিজে জামা কাপড় পরে আমার রাসূলুল্লাহর আপন চাচা আবু তালেবের আশেপাশে ঘোরাঘুরি করে। কিছু কিছু ব্যবসায়ী বলতে লাগলো, ও আবু তালেব, সব সময় দেখেছি এই বাচ্চাটাকে তুমি আগলে রাখো, যেখানে যাও হাত ধরে নিয়ে যাও, সব সময় তোমার কাছে রাখো, এই সফরে কি বাচ্চাটাকে নিয়ে যাবে? আল্লাহ নবীর চাচা আবু তালেব এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন, ওই সময় ব্যবসায়ী কাফেলা সাথী সঙ্গীদের বলেছিলেন, আপনি ঠিকই বলেছেন, আমার এই সোনার মানিক, আমার আদরের ভাইবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে যাব। কি বলেন আপনি? মাথা খারাপ হয়ে গেল নাকি? আপনি ভেবে বলছেন এই বাচ্চাটাকে নিয়ে যাবেন? ও বাচ্চা মানুষ যে ধরতেই পারে, আর আপনি রাজি হয়ে গেলেন? বললেন আমি ওকে ছাড়া থাকতে পারবো না। বলে আপনার মাথা খারাপ হয়েছে, আপনি কি বলছেন? আচ্ছা বলুন, এখানে আমাদের নিজের বাচ্চা হলে নিয়ে যেতাম? তাহলে ভালোবাসতেন বেশি না কম? ভালোবাসতেন বেশি না কম? বেশি। একদিকে কিছু কিছু সাথী সঙ্গীরা তারা আপত্তি করতে লাগলো, কেউ কেউ বলতে লাগলো, আবু তালেব তুমি একজন অভিজ্ঞ ব্যবসায়ী, আবু তালেব তুমি একজন জ্ঞানী মানুষ, এই বাচ্চা সামলাবে না মাল সামলাবে? এত বড় ভুল তুমি কেন করছো? তুমি বাচ্চাটার জেদ পূরণ করতে গিয়ে পথের মধ্যে যদি কোনো বিপদ হয় তুমি কি করবে? ওই সময় আমার নবীর চাচা আবু তালেব বলেছিল, আমি আমার ভাতিজাকে ছেড়ে থাকতে পারবো না, আমি মালও সামলাবো আর বাচ্চাটাকেও সামলাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, উটের পিঠে সাওয়ার হয়ে রওনা দেবেন। নবীজির চাচা বসে গেলেন, আল্লাহ নবীকে বললে, বাবা মোহাম্মদ, উঠে পড়ো উটের পিঠে, উটের পিঠে উঠে তুমি আমার পিঠটাকে জাপটে ধরো। পিছনে বসিয়ে দিলেন, পিঠটাকে ধরে পেটের ভিতর থেকে হাতটা গলিয়ে দিয়ে জড়িয়ে ধরে রাখবেন। উটটা ওঠে না, উট আর দাঁড়ায় না। এমন সময় উটের পিঠটাকে, উটের পিঠে বসে উটের লাগাম ধরে টানে, উট দাঁড়ায় না। একটা সময় ব্যবসার মাল নিয়ে বেরিয়ে যাবেন, এত লম্বা সফর, সেই সময় তাদের কাছে প্রকৃত দিন আর ধর্ম তো স্বচ্ছতা বলে কিছু ছিল না। এই রকম যাওয়ার মুখে বাধাটাকে তারা একটা খারাপ লক্ষণ বা আলামত মনে করত। কিছু কিছু মানুষ বলল, বারবার বলছিলাম বাচ্চাটাকে নিও না, এক বাচ্চাটা নিলে আবার দেখো তোমার উটটাই উঠছে না। কথা বুঝতে পারছেন না? আবার দেখো তোমার উটটাই উঠছে না, আমাদের উট সব দাঁড়িয়ে গেল, আমরা রওনা হব, কিন্তু তোমার উটটাই উঠছে না। উটটা তো অসুস্থ মনে হয় না? উটটাকেও কিছু মানুষের কথা তার একটু সেন্টিমেন্টে লাগলো, সে ভাবলো তাই তো এরা বড় বড় কথা বলছে, তো রাগম্বিত হয়ে উটটাকে কয়েকটা চাবুক দিয়ে আঘাত করলো। তারপরে উটটা নড়েও না, ওঠেও না। উট যেন উটের ভাষায় বলে দেয়, আল্লাহর প্রিয় হাবিব পিছনে বসবেন আর আপনি সামনে বসবেন, এটা আমি উট মেনে নিতে পারছি না। সেটা বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীর ওই কচি কচি ঠোঁট মোবারক দিয়ে 12 বছর বয়সে আদরে সুরে ডাকে, চাচা যান, উটটা অবলা জীব, উটকে আপনি মারবেন না, তবে মনে হয় উটটা অসুস্থ নয়, চাচা যান, আপনি আমাকে পিছনে না বসিয়ে একটু যদি সামনে বসিয়ে দিতেন, মনে হয় উটটা চলতে শুরু করত। ও চাচা যান, আপনি আমাকে একটু সামনে বসিয়ে দেন। আল্লাহ নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার থেকে আমার নবীর মা আমেনা আমার রাসূলের জীবনের স্পেশাল বৈশিষ্ট্য ছিল, সেগুলো উপলব্ধি করতেন কি করতেন না? দুনিয়া আমার নবীর আগমনটা
সাধারণ মানুষের মতো নয়। আল্লাহ দয়াময় আমার নবীকে আলাদা স্পেশালিটি দিয়েছিলেন। আমার নবী মানুষ হলো সাধারণ মানুষের মতো মানুষ নয়। মা আমেনা বলতেন, যতদিন আমার নবী গর্ভে ছিলেন আমি আমেনা উপলব্ধি করতাম আমার গর্ভে বাচ্চা, কিন্তু অন্যান্য মায়েদের মতো কোনোদিন আমি আমার পেটটাকে উঁচু আর ভারী মনে করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় মা আমেনা বলতেন, আমার শরীর থেকে এমন একটা খুশবু জারি হয়ে যেত, আমি যেখান থেকে যেতাম মক্কার মানুষেরা জিজ্ঞাসা করত, ও আমেনা তুমি কি পারফিউম কি খুশবু ব্যবহার করছো? তোমার শরীর থেকে এত খুশবু কোথা থেকে আসে? কি মেখে তুমি চলছো? ওই সময় মা আমেনা বুঝতে পারতেন, তিনি ভাবতেন আমার গর্ভে আল্লাহ যে বাচ্চা দিয়েছেন ওই নূর নবীর বরকত আমার আল্লাহ আমি আমেনার শরীর থেকে খুশবু জারি করে দিয়েছে। এগুলো মা আমেনা উপলব্ধি করতেন। সাধারণত দুনিয়ায় বাচ্চা ভূমিষ্ঠর সময় মায়েদের ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়। মা আমেনা বলছেন, আমার রাসূল যখন দুনিয়ায় তাশরীফ আনছেন আমি আমেনা আশ্চর্য হয়ে গেলাম, সামান্য ব্লিডিং হয়নি, খুনের রক্তের কোনো চিহ্ন আমি পাইনি। বাচ্চা ভূমিষ্ঠর সময় মায়েরা অতিরিক্ত ব্যথা যন্ত্রণা পায়। ঘটনাগুলো আমি বিস্তারিত বলছি না, আমার আলোচনার রুট কিন্তু আলাদা। আমি একটা বিষয়, শিক্ষণীয় বিষয়টাকে ফোকাস থেকে আগে বাড়ছি যে প্রকৃত ভালোবাসাটা কি, আমি এটা বোঝানোর জন্য ক্লিয়ার করছি, যেহেতু এই কথাগুলো বলছি আর একটু বোঝা সহজ হয়ে যাবে। তো মা আমেনা বলছেন যে বাচ্চারা ভূমিষ্ঠর পরপরই বাচ্চাদের গায়ে কিছু নোংরা লেগে থাকে, থাকে না, কিছু ময়লা লেগে থাকে, সেটাকে সুন্দর করে পরিষ্কার করা লাগে, গায়ে কিছু রক্ত লেগে থাকে। তো ওই সময় আল্লাহর হাবিব যখন দুনিয়া এসেছেন মা আমেনা বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ দুনিয়া ধরাধামে প্রেরণ করলেন যেমন রহমত স্বরূপ করে। আমি দেখলাম আমার হাবিবকে আমার রাসূলকে আল্লাহ যেন জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাচ্চা ভূমিষ্ঠ হলে মায়ের নারীর সঙ্গে বাচ্চার একটা কানেকশন থাকে। মা আমেনা বলছেন আমার নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না। ঠিক এই ঘটনাগুলো বলাগুলো আপনাদের জানা আছে, জাস্ট বলছি। মা আমেনা থেকে মা হালিমা 4 বছর তার কাছে রেখেছিলেন। আমার নবীর জীবনে অনেক কিছু অস্বাভাবিক আর ব্যতিক্রম এটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছিল। দাদুর আন্ডারে ছিলেন 2 বছর এবং বাকি 4টে বছর চাচা জানের আন্ডারে সময় কাটাচ্ছেন। তাহলে সেই নবীর জীবনে যে একটা ব্যতিক্রম বিষয় আছে, অস্বাভাবিক বিষয় আছে, সেই নবীর জিন্দগিটা সাধারণের মতো নয়, সেই নবীর চাল চলন আদর্শ কথাবার্তারা চিন্তা চেতনা সাধারণের মতো মনে হয় না। তো নবীজির চাচা সেটা উপলব্ধি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই বলেছেন চাচা যান আমাকে সামনে না পিছনে না বসিয়ে একটু আমাকে সামনে করে দেন, মগজে ঢুকে গেল কথাটা, কারণ কাছে রেখেছেন তো আল্লাহ নবীকে ভালো চিনবেন। তো বলল ঠিকই আছে। একদিকে ওই ব্যবসায়ীরা বিভিন্ন রকম ছোট বড় বাজে মন্তব্য করছে, বললাম বাচ্চাটাকে নিয়েও না, আবার এই বাচ্চাটাকে নিয়ে তুমি গল্পে মারছো, তোমার জন্য আমরা দাঁড়িয়ে আছি, তোমাকে ছেড়েও যেতে পারছি না, তুমি মন খারাপ করো, সম্পর্ক আছে। আল্লাহ নবী যখনই বলেন চাচা যান আমাকে একটু সামনে দেন, আমার নবীকে আল্লাহ পাক উটের জন্য নবী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবীর 12 বছর বয়স। নবী আমার যখন বললেন চাচা যান উটটাকে মারবেন না, ওটা হলো অবলা জীব, উটটাকে প্রহার করবেন না, তবে মনে হয় উটটা অসুস্থ নয়, একটু আমাকে আগে বসান। উট যেন তারা নিজের ভাষায় বলে আল্লাহর হাবিব পিছনে বসে আছে, মেনে নিতে পারছি না। আমার রাসূলুল্লাহ যখন সামনে বসলেন উটটা এমনি একা দাঁড়িয়ে হাঁটতে শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের পর দিন অতিক্রম হয়, ছোট বাচ্চাকে নিয়ে আমার নবী চাচা আবু তালেব শামের দিকে রওনা হয়ে গেলেন। আজকে ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা হলো জর্ডান, ওই জর্ডানের ভিতর থেকে অতিক্রম করছিলেন মরুভূমি আর পাহাড়, তেমন কোন সবুজ গাছপালা তেমন ছায়া কিছু নাই, এমন ক্লান্ত শ্রান্ত শরীর। দুপুর হয়ে গেল, আল্লাহর নবীর শরীর মোবারক থেকে ঘাম বের হচ্ছে, ওই ঘামের কাতরাগুলা যেন মুক্তার দানার মতো ঝিলিক মারে। আমার রাসূলুল্লাহ বলেন ও চাচা যান, চাচা যান শরীরটা বড় ক্লান্ত লাগছে, একটু যদি আশ্রয় নিতে পারতাম, একটু যদি কোথাও বসতে পারতাম। ওই সময় ডাইনে
বামে দেখতে লাগলেন। চলার পথে যদি কোনো একটা গাছ পাই, ওই জায়গায় একটু বসবো, ওই জায়গায় কিছুক্ষণ সময় অতিবাহিত করব। আল্লাহ নবী তিনি ক্লান্ত বোধ করেছেন, আমার রাসূলুল্লাহ শরীর মোবারকটা কিছুটা ঘেমে গেছেন। এই সময় ওই জর্ডানের জমিনে একটা চলতে চলতে একটা গাছ দেখতে পেয়ে আমার রাসূলুল্লাহকে নিয়ে ওই গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। আমার আল্লাহ আমার হাবিবের বরকতে ওই গাছটা 1400 বছর পার হয়ে গেল। ওই গাছটাকে আজও পর্যন্ত জীবিত জিন্দা রেখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গাছটাকে অনেকে সাহাবী গাছ বলে। কি গাছ বলে? জর্ডানের মানুষ বলে শাজারাতুম মুবারাকা, বরকতময় গাছ। আল্লাহর হাবিব যে গাছের নিচে বসেছেন, ওই বসার বরকতে আল্লাহ যে গাছটা ছায়া দান করেছিলেন আমার রাসূলকে, আল্লাহ তাকে আজও পর্যন্ত জিন্দা রেখে দিয়েছেন। এটা আজকে বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা জর্ডান, ওই জর্ডানের মধ্যে আছে শাজারাতুম মুবারাকা। 1400 বছরের আজও সেই স্মৃতি বহন করছে। গাছটাও বড় সৌভাগ্যবান গাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তাহলে বোঝাতে চাইছি আল্লাহ নবী যে 12 বছর মতো বয়সে চাচা জানের সঙ্গী সফর সঙ্গী হয়েছিলেন, শাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলেন। আমার নবী যে তার চাচা জানকে নিয়ে, চাচা জান আমার নবীকে নিয়ে ব্যবসার সফর সঙ্গী করেছিলেন, তার ওই সেই নমুনা আজও পর্যন্ত পৃথিবীর মানুষ দেখছে কি দেখে না? আজও পৃথিবীর মানুষ দেখছে। কিন্তু রাস্তা দিয়ে অতিক্রম করতে করতে একটা সময় একটা জায়গায় গিয়ে একটা গির্জার সামনে কাফেলা নিয়ে যাওয়ার মুহূর্তে একজন বয়োজ্যেষ্ঠ তাওরাত কিতাবের পণ্ডিত, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যার নাম হলো বুহাইরা, ওই ব্যক্তি এসে আমার আপনার নবীর নূর নবীর 12 বছরের মতো বয়স, চেহারা মোবারক দেখে চিনতে পেরে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় কাফেলার ভিতরে দেখছেন একটা 6 বছরের বাচ্চা, ওই বাচ্চাটার একটা 12 বছরের বাচ্চা, চেহারাটা বড় চমকানো। যে বাচ্চাটা যেখান থেকে যায় আল্লাহর হুকুমে আসমানের এক টুকরা মেঘ এসে আমার রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া করে দেয়। দূর থেকে এই বাচ্চার জন্য অপেক্ষা করত। তাওরাত কিতাবের পণ্ডিত ছিল এই বুহাইরা নামক ব্যক্তি, অপেক্ষা করছিল আমার নবী দুনিয়া আসবেন, তার চেহারা এমন হবেন, বাবার নাম মায়ের নাম কি হবেন, এটা তার ভবিষ্যৎ। সেই সময় ওই ধর্মগুরু মানে বিভিন্ন আসমানি কিতাবে তার নলেজ ছিল, সেটা আমার নবীর আগমনের ভবিষ্যৎবাণী সে অপেক্ষা করছিল। অর্থাৎ আমার নবীকে দেখে বুঝতে পেরে গেছেন এই সেই আখেরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূল। তো বললেন, আপনি কোথা থেকে আসছেন? আবু তালেব বলল বুহাইরাকে যে আমি মক্কা থেকে আসছি। বলল, আপনি এই বাচ্চাটার কে হন? তিনি বললেন, আমি এনার চাচা হই। তাহলে বললেন, নিশ্চয়ই এনার আব্বা আর মা দুনিয়াতে নেই। বলে, ঠিকই বলেছেন, আপনি কি করে জানেন? বলে, আরো আশ্চর্য হয়ে গেলেন নবীজির চাচা শুনে। বললেন, আপনি সত্য করে বলুন, নিশ্চয়ই এই বাচ্চাটা যদি সেই বাচ্চা হয় তাহলে আব্বার নাম হলো আব্দুল্লাহ আর মায়ের নাম হলো আমেনা। তো বললাম, আমি আল্লাহর কসম করে বলছি, আমার যা জ্ঞান, আমি যতটুকু জানি, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়। এই বাচ্চাটাকে আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত করে, আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক করে আল্লাহ তার হাবিব করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনি যদি এই বাচ্চাটাকে নিয়ে শামে যান, আল্লাহর কসম করে বলছে আপনি নিয়ে যাবেন না। আমি বুহাইরা, আমার মনে হয় বাচ্চাটার ইহুদি জাতি যদি বুঝতে পারে এই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একে মেরে দেবে। তো বললেন, আমি এতটা ব্যবসার মাল নিয়ে এসেছি, আর আমার উদ্দেশ্য শামে যাওয়া। এখন যদি আমি মক্কায় ফিরে যাই, এক তো সফরের সাথী সঙ্গী থেকে আমি আলাদা হয়ে যাব, বুঝতে পারছেন না? একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করা, দিন রাত অতিক্রম করা, কোথায় তাবু ফেলা, মরুভূমির পথ, অর্থাৎ এই দলে বলে যাওয়াটা একটা আলাদা, একা ওখানে আমি কি করব? আপনি আমাকে কসম দিয়ে বলছেন বাচ্চাটাকে নিয়ে যাবেন না, ক্ষতি হতে পারে। আর একদিকে আমার এত ব্যবসার মাল নিয়ে আমি কি করে মক্কা একা ফিরে যেতে পারি? আর এই মালগুলো নিয়ে এসেছি এত কষ্ট করে, অর্থাৎ আমি যাবো কিভাবে? মালগুলো নিয়ে এতটা লস আমি কি করে সহ্য করবো? আবার ভাবছেন আমি আমার সন্তানের মতো করে ভালোবাসি। তো এই সময় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়? তো বললেন, এক কাজ করুন, আপনি শামে যাবেন না তো আমার এই পাশে একটা ছোট বাজার আছে, ওই বাজারে আপনি মালগুলো নিয়ে যান, যদি বিক্রি করতে পারেন বা বিক্রি হয়ে যায়, তাহলে আপনি বাচ্চাটাকে শামে না নিয়ে গিয়ে আপনি আবার মক্কায় ফিরে যেতে পারবেন।
তা আমার আপনার মতো মানুষ হলে দেখতে এত টাকার মাল নিয়ে এসেছি, সফর সঙ্গী ছাড়া হয়ে আমি একা থাকবো, কারণ আমি থাকতে পারি, আমার সফর সঙ্গী সবাই তো আমার জন্য আর অপেক্ষা করবে না, করবে কি? তারা তো মাল নিয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেটা বোঝাতে চাইছি, আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার নবীর আপন চাচা আবু তালেবের এত বেশি মহব্বত আর ভালোবাসা ছিল, তিনি আমার রাসূলুল্লাহর যে ক্ষতি হয়ে যাবে এটা মেনে নিতে পারেন নাই। তিনি ভাবতে লাগলেন, এই বয়োজ্যেষ্ঠ বুহাইরা নামক পাদ্রী, ইনি যে বলছেন নিশ্চয়ই এনার কথা যদি সত্য হয়, তাহলে আমার রাসূলকে যদি জানে মেরে দেয়, এটা আমি সহ্য করতে পারবো না। তিনি উপলব্ধি করতেন, যেহেতু তানার কাছে রেখে লালন পালন করছিলেন, আমার নবীর ভিতরে আলাদা স্পেশালিটি তিনি অবশ্যই উপলব্ধি করেছিলেন। চিন্তা, যদি ক্ষণেকের জন্য আমার আর্থিক ব্যবসার মালে লস হয়, আমি আমার ভাতিজার ক্ষতি হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেখানে থাকে, আমার রাসূলুল্লাহ ছোঁয়া যেখানে লেগে যায়, আমার আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেয়। ভাবছে কি হবে, তো সাথী সঙ্গীদের বললে আপনারা চলে যান, আমি আর আগে যাব না। কিছু কিছু মানুষ টিটকারি করে বলছে, তখনই মানা করেছিলাম, তুমি বেশি বোঝো, যে বাচ্চাটাকে তুমি সাথে করে নিও না, তখনই মানা করেছিলাম, জেদ করেছে বা সামলাও, আমরা তো তোমার একার জন্য আর আমাদের ব্যবসার মাল এখানে থাকতে পারি না। একটু মনটা খারাপ হয়ে গেল ক্ষণিকের জন্য, স্বাভাবিক, দুশ্চিন্তা এসে গেল মাথার মধ্যে, কি করি। তো এই সময় ভাবলো, এই বুহাইরা নামক পাদ্রীর কথা শুনে ওই এলাকার মধ্যে একটা ছোট বাজারে গিয়ে যখন নবীজির চাচা আবু তালেব মাল গুনিয়ে, ইনি তো ব্যবসায়ী মানুষ এবং পাক্কা ব্যবসায়ী ছিলেন, অভিজ্ঞ সম্পন্ন ব্যবসায়ী, মাল গুনিয়ে নিয়ে যখন বাজারে দাঁড় করালো, ওখানকার যারা পাইকুরি মাল কিনতো বড় বড় ব্যবসায়ীরা এসে গোল করে ঘিরে ধরেছে, অপেক্ষা করতে হলো না। এখন ওনারা বলছেন যে এই মালগুলো মক্কা থেকে আপনি মালামাল যা এনেছেন, আপনি একটা দাম বলুন। ইনি তো পাকা ব্যবসায়ী, তো এলাকার কি রেট যাচ্ছে, সবে কয়েক বছরে এক আধবার দুবার করে সফর হতো, এই পাক্কা ব্যবসায়ী হিসেবে, অভিজ্ঞ সম্পন্ন ব্যবসায়ী হিসেবে বলছেন, আমার আলাদা দাম আছে, আমি বলার থেকে আপনারা কত নিতে পারবেন সেটা বলুন। কথা বুঝতে পারছেন না? আপনারা কি রেটে নিতে পারবেন, এরকম মাঝে মাঝে হয় না, যার মাল সে মাঝে মাঝে বলে, ভাই এই জিনিসটা তুই কত দিয়ে নিতে পারবি না। অনেকে বলেন আপনার মাল আপনি আগে বলুন, তারপর আমি বলবো, এটা হয় না। তো তখন নবীজির চাচা আবু তালেব বলছে যে আপনারাই বলুন কিরকম হলে নিতে পারবেন। ভয় খাচ্ছেন, যদি বেশি দাম বলে ফেলি, তাহলে যদি এরা ছড়ে যায়, তাহলে মালগুলো বিক্রি হবে না। অন্তত মানে রোজের আনা ভালো, যদি আসলটা উঠে যায় সেটা অনেক বেশি। আন্দাজ করে বেশি বলে ফেললে এরা যদি আবার মালটা না কেনে, তখন বলবে যে মাল কিনবো না, একটা বিপদে পড়ে যাবো। তো তার আশা ছিল যে সামনে গেলে এই মালগুলো এরকম পরিমাণে বিক্রি হতে পারে, এত টাকায়। তো যখন ওনাদের বললেন আপনারা দাম বলুন, ওখানকার ব্যবসায়ীরা যা দাম বলেছে, যেটা সামের থেকে আশা করছিল তার থেকে বহুগুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি বেশি হবে না কম হবে? তিনি আর বেশি কিছু বললেন, আমি তো এতটা আশা করিনি, আমি তো এতটা আশা করিনি। ক্ষণিকের জন্য আমার এটা বিপদ মনে হচ্ছিল, ক্ষণিকের জন্য ওদের কথাবার্তা, সাথী সঙ্গীদের কথাবার্তা শুনতে হচ্ছিল, ওদের সঙ্গ ছেড়ে দিতে হয়েছে। ওরা মনে করছে আমি ক্ষতির মধ্যে পড়ে গেছি, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল আল্লাহ রাসূল আমার সঙ্গে আছেন, আমার হাবিব যেখানে থাকেন সেখানে বরকত হয়। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ওই বুহাইরা নামক পাদ্রী আমার রাসূলুল্লাহকে পেয়ে তিনি মেহমানদারি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার নবীকে নিয়ে ওই এলাকায় মালগুলো অনেক দামে বিক্রি হয়ে গেল, আর শাম পর্যন্ত, বাজার পর্যন্ত পৌঁছাতে হলো না। আল্লাহ নবীর সঙ্গী চাচা জানের সঙ্গে এদের অনেক আগে ফিরে এসেছেন। বলুন তো, আমার নবীকে নিয়ে যাওয়ার কারণে লাভ বেশি হলো না কম হলো? অর্থেও লাভ হলো, সময়ও কম হলো, কষ্ট কম হলো। এটা আমার হাবিবের বরকত। আচ্ছা, এই যে ঘটনাগুলো শোনাচ্ছি, আমার উদ্দেশ্য কিন্তু আমি সবসময় কথা মেপে বলি, সবসময় আলোচনা একটা রুট থাকে, আমার আলোচনা রুটগুলো ধাপে ধাপে যাই। কেন বলছি যে নবীজির চাচার সঙ্গে সম্পর্কটা কিরকম ছিল, কম না বেশি? ভালোবাসার মাত্রা কম না বেশি? বেশি। তিনি যতটুকু খেদমত করেছেন, আপন মনে করেছেন, আমরা অতটুকু মনে করতে পারি না। তার সঙ্গে আমাদের একটা খুব বড় পার্থক্য আছে। তিনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেনি, নবীকে নবী বলে স্বীকার করেনি, কিন্তু নবীর খেদমতের কোনো ত্রুটি রাখেননি। নবীকে এত ভালোবাসতেন, রাসূলুল্লাহর জন্য ক্ষতি স্বীকার
ইমানের কলেমাটুকু ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত পড়া তার নসিবে হয়। তুলে ধরবো এর দ্বারা শিক্ষা হলো যে শুধু মুখে ভালোবাসবো আর সত্যিকারে যদি নবীকে কেউ খেদমত করে, নবীর জন্য কিছু ত্যাগও করে, ওটা প্রকৃত ভালোবাসার অন্তর্ভুক্ত মাঝে মাঝে হয় না। প্রকৃত ভালোবাসার অর্থ হলো যেমন জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। কেউ সিগারেট খায়, মাকরু তাহরিমি হলো বিড়ি খাওয়া, আমাদের হানাফি মাযহাবের মাসলা, তার মানে জায়েজ নয়, তার মানে জায়েজ নয়। অর্থাৎ আপনি বলবেন নবীকে ভালোবাসি কিন্তু বিড়িটা না খেয়ে থাকতে পারছেন না। আপনি বলবেন নবীকে ভালোবাসি, ওই খৈনিটা না খেয়ে থাকতে পারছেন না। আপনি বলবেন নবীকে ভালোবাসি, সিগারেট না খেয়ে থাকতে দেয়নি। যদি সেটা আদেশও হয় আর যদি সেটা নিষেধও হয়, আল্লাহ